পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া। নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরণ মমতার, বিস্ফোরক অগ্নিকন্যা। ১৩ বছরের শাসন পর্বে দলের নেতা মন্ত্রী বিধায়কদের সমালোচনার এমন বিধ্বংসী মুডে বাংলার প্রশাসককে দেখা যায়নি। নাগরিক পরিষেবা নিয়ে বাংলার শহুরে এলাকায় যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তা উপলব্ধি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝেছেন দলের বিধায়ক, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদের একাংশের অনৈতিক কাজকর্মই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বৃদ্ধির নেপথ্যে কারণ। আর তাই সোমবারের বৈঠকে ঘটেছে বিস্ফোরণ। তবে নিশানায় শুধু জনপ্রতিনিধিরা নন, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন আমলা ও পুলিশ আধিকারিকদের একাংশ। আলাদাভাবে রাজ্য জুড়ে সমীক্ষা চালানোর পর কর্পোরেশন মিউনিসিপ্যালিটির কাজকর্ম সংক্রান্ত যে রিপোর্ট এসেছে তার কাগজ এবং ছবি তুলে ধরে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। পুরসভার বেহাল দশায় ক্ষুব্ধ মমতা বলেছেন, কি অবস্থা, আবর্জনা সাফ হচ্ছে না, এবার কি আমায় ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে? টাকা খেয়ে লোক বসানো এবং বেহাল পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর তীরে বিদ্ধ হয়েছেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী অরূপ রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং হাওড়ার ৩ বিধায়ক। এমনকি হাওড়া সদরসহ রাজ্যের আরও 2 প্রান্ত হলদিয়া ও রানাঘাটের মহকুমা শাসকও ছিলেন মুখ্যমন্ত্রীর নিশানায়। নাম না করলেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ সহ আরও কয়েকজন এসেছেন আলোচনার স্ক্যানারে। তৃণমূল পরিচালিত রাজ্যের কর্পোরেশন পুরসভাগুলির কাজের গতি খতিয়ে দেখতে সোমবার নবান্ন সভাঘরে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা। সেই বৈঠকে অগ্নিকন্যার স্পষ্ট হুঁশিয়ারি, সরু সুতোর মতো পিলারের ওপর বেআইনি নির্মাণ হচ্ছে, যেখানে সেখানে জবরদখল চলছে, ফুটপাত দখল হচ্ছে। পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া। টাকা তোলার মাস্টার নয়, জনসেবক চাই, না হলে ছুঁড়ে ফেলে দেব। জমি, বালি, কয়লা মাফিয়াদের সঙ্গে জড়িত কাউকে রেয়াত করব না। তার স্পষ্ট বার্তা, ভালো জামা কাপড় পরবো, গাড়ি চড়বো, ভালো রেস্তোরাঁয় খাবো খান, কিন্তু নিজের কাজের যে জায়গা, পুরসভা, ওয়ার্ড, এলাকা, সেটার যত্ন তো নেবেন। কাউকে পোষার জন্য এখানে আসেনি, দায়বদ্ধতা শুধু মানুষের প্রতি। সদ্য সমাপ্ত নির্বাচনী পর্বে ইডি, সিবিআইয়ের ভয়ে এহেন দলীয় জনপ্রতিনিধিদের কয়েকজন যে বিজেপিকে টাকা দিয়েছেন, নাম না করে সেটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই পঙ্ক্তিতে তিনি ফেলেছেন সরকারি আমলা ও পুলিশের একাংশকেও। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রাজ্যের পুরো এলাকাগুলিতে নিজের থেকে পিছিয়ে পড়েছে শাসক তৃণমূল। 126টি পুরসভার মধ্যে 76টিতে এগিয়ে পদ্ম পার্টি। ফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জনপ্রতিনিধিদের মূল কাজই হলো নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া। সেটা না পারলে পদ আঁকড়ে ধরার যোগ্যতাই আপনার নেই। সেই সুরেই এদিন অকেজো পুরো বোর্ড ভেঙে দেওয়া এবং জনপ্রতিনিধিদের ছুঁড়ে ফেলার মতো চরম হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বৈঠকের শুরু থেকে তার সুর ছিল চড়া, অনেক শুনেছি আর নয়, আজ আমি বলবো, আপনারা শুনবেন। দক্ষিণবঙ্গ, কলকাতা হয়ে উত্তরবঙ্গ পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভের প্রসঙ্গ টেনে নেতামন্ত্রীদের ভৎসনার ফালাফালা করেছেন। যেমন কাঠগড়ায় তুলেছেন 2011 সাল থেকে 51,500 কোটি টাকা পাওয়ান নগর উন্নয়ন দপ্তরকে, তেমনি সতর্ক করেছেন বিদ্যুৎ দপ্তরকেও। সভায় মমতা বলেন, টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে, সেই টাকা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে কিভাবে? এমনটা চললে টাকা দেওয়াই বন্ধ করে দেব। বিদ্যুৎ অপচয়ের প্রসঙ্গ তুলে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া। নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরণ মমতার, বিস্ফোরক অগ্নিকন্যা। ১৩ বছরের শাসন পর্বে দলের নেতা মন্ত্রী বিধায়কদের সমালোচনার এমন বিধ্বংসী মুডে বাংলার প্রশাসককে দেখা যায়নি। নাগরিক পরিষেবা নিয়ে বাংলার শহুরে এলাকায় যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তা উপলব্ধি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝেছেন দলের বিধায়ক, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদের একাংশের অনৈতিক কাজকর্মই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বৃদ্ধির নেপথ্যে কারণ। আর তাই সোমবারের বৈঠকে ঘটেছে বিস্ফোরণ। তবে নিশানায় শুধু জনপ্রতিনিধিরা নন, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন আমলা ও পুলিশ আধিকারিকদের একাংশ। আলাদাভাবে রাজ্য জুড়ে সমীক্ষা চালানোর পর কর্পোরেশন মিউনিসিপ্যালিটির কাজকর্ম সংক্রান্ত যে রিপোর্ট এসেছে তার কাগজ এবং ছবি তুলে ধরে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। পুরসভার বেহাল দশায় ক্ষুব্ধ মমতা বলেছেন, কি অবস্থা, আবর্জনা সাফ হচ্ছে না, এবার কি আমায় ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে? টাকা খেয়ে লোক বসানো এবং বেহাল পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর তীরে বিদ্ধ হয়েছেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী অরূপ রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং হাওড়ার 3 বিধায়ক। এমনকি হাওড়া সদরসহ রাজ্যের আরও 2 প্রান্ত হলদিয়া ও রানাঘাটের মহকুমা শাসকও ছিলেন মুখ্যমন্ত্রীর নিশানায়। নাম না করলেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ সহ আরও কয়েকজন এসেছেন আলোচনার স্ক্যানারে। তৃণমূল পরিচালিত রাজ্যের কর্পোরেশন পুরসভাগুলির কাজের গতি খতিয়ে দেখতে সোমবার নবান্ন সভাঘরে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা। সেই বৈঠকে অগ্নিকন্যার স্পষ্ট হুঁশিয়ারি, সরু সুতোর মতো পিলারের ওপর বেআইনি নির্মাণ হচ্ছে, যেখানে সেখানে জবরদখল চলছে, ফুটপাত দখল হচ্ছে। পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া।
টাকা তোলার মাস্টার নয়, জনসেবক চাই, না হলে ছুঁড়ে ফেলে দেব। জমি, বালি, কয়লা মাফিয়াদের সঙ্গে জড়িত কাউকে রেয়াত করব না। তার স্পষ্ট বার্তা, ভালো জামা কাপড় পরবো, গাড়ি চড়বো, ভালো রেস্তোরাঁয় খাবো খান, কিন্তু নিজের কাজের যে জায়গা, পুরসভা, ওয়ার্ড, এলাকা, সেটার যত্ন তো নেবেন। কাউকে পোষার জন্য এখানে আসেনি, দায়বদ্ধতা শুধু মানুষের প্রতি। সদ্য সমাপ্ত নির্বাচনী পর্বে ইডি সিবিআইয়ের ভয়ে এহেন দলীয় জনপ্রতিনিধিদের কয়েকজন যে বিজেপিকে টাকা দিয়েছেন নাম না করে সেটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই পঙ্ক্তিতে তিনি ফেলেছেন সরকারি আমলা ও পুলিশের একাংশকেও। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রাজ্যের পুরো এলাকাগুলিতে নিজের থেকে পিছিয়ে পড়েছে শাসক তৃণমূল। 126টি পুরসভার মধ্যে 76টিতে এগিয়ে পদ্ম পার্টি। ফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জনপ্রতিনিধিদের মূল কাজই হলো নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া। সেটা না পারলে পদ আঁকড়ে ধরার যোগ্যতাই আপনার নেই। সেই সুরেই এদিন অকেজো পুরো বোর্ড ভেঙে দেওয়া এবং জনপ্রতিনিধিদের ছুঁড়ে ফেলার মতো চরম হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বৈঠকের শুরু থেকে তার সুর ছিল চড়া, অনেক শুনেছি আর নয়, আজ আমি বলবো, আপনারা শুনবেন। দক্ষিণবঙ্গ কলকাতা হয়ে উত্তরবঙ্গ পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভের প্রসঙ্গ টেনে নেতামন্ত্রীদের ভৎসনার ফালাফালা করেছেন। যেমন কাঠগড়ায় তুলেছেন 2011 সাল থেকে 51,500 কোটি টাকা পাওয়ান নগর উন্নয়ন দপ্তরকে, তেমনি সতর্ক করেছেন বিদ্যুৎ দপ্তরকেও। সভায় মমতা বলেন, টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে, সেই টাকা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে কিভাবে? এমনটা চললে টাকা দেওয়াই বন্ধ করে দেব। বিদ্যুৎ অপচয়ের প্রসঙ্গ তুলে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও সতর্ক হতে বলেছেন মুখ্যমন্ত্রী। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।